Hey, this is Shusmita Sharma from Bani B, and again, this is story time, and we are going to read a story. Today's story is going to be about a lamp. Okay, does it ring any bell? Can you remember any lamp that was magical? Probably you guessed it. So this story is Aladdin and the magic lamp. Aladdin o Jadur Bati. Okay? And this story is also published by World of Children's Books Limited. So thanks to them. And we are going to read our story. Aladdiner বাড়ি ছিল আরব দেশে। তারা ছিল খুব গরিব, কিন্তু আলাদিন ছিল খুব বুদ্ধিমান। সে সবসময় স্বপ্ন দেখত কিভাবে বড়লোক হওয়া যাবে। একদিন আলাদিনের মা কাজের খোঁজে তাকে শহরে পাঠালেন। সেখানে আলাদিনের সাথে এক জাদুকরের দেখা হলো। জাদুকর তাকে বলল, পাহাড়ের এক গুহায় একটি পুরনো বাতি আছে, তুমি যদি সেটা এনে দিতে পারো তাহলে তোমাকে অনেক টাকা দেব। আলাদিন ভাবল, এইবার তাহলে তার ভাগ্য খুলে যাবে। আলাদিন জাদুকরের সাথে গেল। জাদুকর আলাদিনকে এক পাহাড়ের গুহার কাছে নিয়ে বলল, গুহার ভেতর সেই পুরনো বাতিটা আছে, যাও ভেতরে ঢুকে বাতিটা নিয়ে এসো। আলাদিনের হাতে একটি সোনার আংটি পরিয়ে দিয়ে বলল, গুহার ভেতরে কোনো বিপদে পড়লে এই আংটিটা ঘষবে, তাহলে তোমার বিপদ কেটে যাবে। গুহার ভেতরে ঢুকে আলাদিন অবাক হয়ে গেল। চারপাশে সোনাদানা মণিমুক্তা থরে থরে সাজানো। একটু খোঁজাখুঁজির পর সে পুরনো পেতলের বাতিটা পেল। তাই দেখে জাদুকর গুহার মুখে দাঁড়িয়ে বলল, আলাদিন, বাতিটা আমার কাছে দাও। আলাদিন বলল, আগে আমাকে গুহা থেকে বের হতে দাও। জাদুকর বলল, না, বাতিটা আমার হাতে না দিলে তোমাকে বেরোতে দেব না। কিন্তু আলাদিন জাদুকরকে বাতিটা দিতে রাজি হলো না। জাদুকর ভয়ানক রেগে মস্ত বড় একটা পাথর দিয়ে গুহার মুখ ঢেকে দিল। আলাদিন ভীষণ ভয় পেল। ভাবল, বুঝি এই গুহার ভেতরেই তাকে মরতে হবে। হঠাৎ তার জাদুর আংটির কথা মনে পড়ল। আংটিতে সে ঘষা দিতেই এক জিন এসে হাজির হলো। জিন বলল, আমি আংটির জিন, বলো তোমার জন্য কি করতে হবে। আলাদিন জিনকে বলল, আমি বাড়ি ফিরে যেতে চাই। জিন বলল, তাই হবে। জিন আলাদিনকে গুহা থেকে তুলে তার বাড়িতে পৌঁছে দিল। আলাদিন সেই পুরনো পেতলের বাতিটা সাথে নিয়ে এলো। বাতিটা পরিষ্কার করতে গিয়ে বাতিতে ঘষা লাগলো, আর অমনি এক জিন এসে হাজির হলো। জিন বলল, আমি পেতলের বাতির জিন, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই পাবে। আলাদিন বলল, আমি অনেক টাকা চাই, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি চাই, রাজার মেয়েকে
বিয়ে করতে চাই। জিন সাথে সাথে আলাদিনকে অনেক সোনাদানা, মণিমুক্তা, সোনার মোহর এনে দিল। রাজপ্রাসাদের মতো মস্ত বড় বাড়ি বানিয়ে দিল। রাজার সুন্দরী মেয়ের সাথে মহা ধুমধামে আলাদিনের বিয়ে হয়ে গেল। দিন যায়, মাস যায়, ধূর্ত জাদুকর জানতে পারল আলাদিন অনেক ধনী হয়েছে, রাজার মেয়েকে বিয়ে করেছে। জাদুকর খুব রেগে গেল, হিংসায় জ্বলতে লাগলো। যে করে হোক আলাদিনের কাছ থেকে জাদুর বাতিটি তাকে চুরি করতেই হবে। জাদুকর একটা ফন্দি করল। সে নতুন বাতির ফেরিওয়ালা সেজে আলাদিনের প্রাসাদের কাছে গেল। জাদুকর সুর করে বলতে লাগলো, পুরনো বাতির বদলে নতুন বাতি নেবে গো। রাজকন্যা জানত না পুরনো পেতলের বাতিটি জাদুর বাতি। সে জাদুকরকে আলাদিনের জাদুর বাতিটি দিয়ে নতুন একটা বাতি বদল করে নিল। জাদুকর জাদুর বাতিটি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেল। তারপর বাতিতে ঘষা দিতেই বাতির জিন এসে হাজির। জাদুকর জিনকে হুকুম দিল, আমি আলাদিনকে শাস্তি দিতে চাই। রাজকন্যা ও আলাদিনের প্রাসাদ পৃথিবীর অন্য প্রান্তে নিয়ে যাও। জিন জাদুকরের হুকুম পাওয়া মাত্র রাজকন্যা ও আলাদিনের প্রাসাদ তুলে নিয়ে পৃথিবীর অন্য প্রান্তে নিয়ে গেল। আলাদিন বাড়ি ফিরে দেখল সেখানে তার প্রাসাদ নেই, তার রাজকন্যাও নেই। আলাদিন খুব কষ্ট পেল। হঠাৎ তার জাদুর আংটির কথা মনে পড়ল। সে আংটিতে ঘষা দিতেই আংটির জিন এসে হাজির হলো। জিন বলল, আলাদিন, জাদুর বাতি জাদুকর চুরি করে নিয়েছে। তোমাকে কি জাদুকরের বাড়ি নিয়ে যাব? আলাদিন বলল, হ্যাঁ, এক্ষুনি সেখানে নিয়ে চলো। আলাদিন জাদুকরের বাড়ি পৌঁছে দেখল জাদুকর নাক ডেকে ঘুমোচ্ছে। আলাদিন সেই সুযোগে তার জাদুর বাতি নিয়ে এলো। আলাদিন জাদুর বাতিতে ঘষা দিতেই জিন এসে হাজির হলো। জিনকে আলাদিন বলল, দুষ্টু জাদুকরকে পৃথিবীর এমন জায়গায় রেখে এসো যেন সে আর কখনো ফিরে আসতে না পারে। জিন সাথে সাথে হুকুম পালন করল। তারপর বলল, আমি এখনই আমার রাজকন্যা আর প্রাসাদ ফিরে পেতে চাই। জিন সাথে সাথে রাজকন্যা আর প্রাসাদ পৃথিবীর অন্য প্রান্ত থেকে ফিরিয়ে আনল। রাজকন্যা আলাদিনকে ফিরে পেয়ে খুব খুশি হল। তারপর আলাদিন ও রাজকন্যা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। Okay, now these are the combined letters that we are going to learn today. Let's find these letters, these combined letters from our story first. So the first one is Buddhiman, that's the word. And here we can see this combination. So how is it being formed? Dental da and dental dha, they are combined together, and this is how they look like. Okay, next one is P and N together, Pa and No in Bangla. So they look like this. What is the word here? Shop no. So the last one, this consonant cluster is this one. But what about the first one? Shaw and Ba together. See, this is how it looks like, this one.
And I have talked about this one in Cinderella. Do you remember the story that I read, the previous story? So if you listen to that story for one more time, then you will find out this word, and I have explained about it. So this ba was silent. Even though I'm saying shaw and ba, that means I should pronounce it as like shba, but I'm just saying shaw. That means this is silent. Okay, I will come back to this later. Then the next one is, it looks a little complicated, but if you know how it is formed, then these are the letters, shaw and ka. So together they look like this. So shaw and ka. So coming back to this ba, which remains silent in Bangla, we just leave it out. We just pronounce the first consonant, but not this ba. So in Bangla, it's a silent letter, and we just leave it out. But in Hindi, like I have given this example of Swami, same word. In Bangla, we pronounce it as Shami, and in Hindi, they pronounce it as Swami. So this letter is the approximant in Hindi, but in Bangla, you can see that phonetically, when I'm writing it here, the way I pronounce it, and you can't see this W or this B anywhere in this phonetical way of pronouncing it. You see? So in this spelling, I'm just writing out the pronunciation, and there is no trace of this W here because I'm just leaving it out in my pronunciation. So it's completely silent, this part. But in Hindi, they are pronouncing it as Swami. In Bangla, it is Shami. See? So here it's the approximant, this one. And in Bangla, we are not pronouncing it. It's just a silent letter. But as we share the same root, both Hindi and Bangla, we share the same root, and that's the Sanskrit root. So that's why we still maintain this ba or wa in our spelling, but not in our pronunciation. But in Hindi, you will also hear that in their pronunciation. But in Bangla, it's just a silent letter. Here, also here. Okay? Now the next combination is shaw and ta. It's actually being pronounced as saw. So this just one saw. I have not attached any H with it because it's not shaw. It will be pronounced as saw. So osto. And here in this story, there was the word called mosto. Yeah, here. Mosto means big. Mosto, it's not mosto, it's mosto. That's why I have written this S only, not the H with it. Yeah, so those were the letters for today. Here are 4 Bengali words written with Bengali letters. You will have to write this with English letters. I'm not gonna read this out loud. You are supposed to read this and write these words with English letters. Okay? Have fun. Till now, in our story time episodes, we have learned combined letters. Let's start learning a few words from the stories we read. So the first word can be bati. Bati means lamp. Okay, that was number 1 word today. What can be our next word? See, here's a word, deshe. Deshe means in the country. So the main word is desh. Desh means country. Okay. What is the next one?
we should learn the meaning of Rajkonna. Rajkonna means princess, right? Then what else? Dhoni. Dhoni means rich. Do we need anything else? Koshto. Koshto means pain. Okay. Then there is another word, Shanti. Because we have learned Koshto, we should learn Shanti. So there is the end of Koshto in every story. Even in your story, if you have Koshto in your life, you will have Shanti at the end. That means Shanti means peace. Okay, let's write these new words. So here are the words we have learned today. Bati is lamp. Desh means country. Rajkonna, princess. Dhoni, rich. Koshto, pain. Shanti, peace. I want you to memorize these words, okay? Then when we will read the next stories, these words will be really helpful. You will find these words helpful when we read our next story, okay? So yeah, see you in the next lesson. Stay well, take care, bye.